আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলের ৩১তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আজকের ক্লাসে আমরা আরবি ভাষার খুব গুরুত্বপূর্ণ একটি টপিক মাতুফ, মাতুফ আলাই এবং হরফুল আতফ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সেই সাথে আলোচনা করব সূরাতুন নাবা এর 11 থেকে 20 আয়াত পর্যন্ত। তো চলুন আমরা ক্লাস শুরু করি। বারাকাল্লাহু ফিকুম। আতফ, আতফ অর্থ সংযোজন, জোড়া লাগানো। যেমন খালেদ ও রাশেদ ঘুমালো। ফেল কয়টা এখানে উস্তাদ বলেন তো? একটা। ক্রিয়া কয়টা উস্তাদ এখানে? একটা। 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 এই একটা ক্রিয়ার সাথে এই ও শব্দ দিয়ে, ও একটা শব্দ, এটা দিয়ে খালেদ ও রাশেদকে যুক্ত করা হয়েছে। তাহলে খাওয়ার কাজ একটা, এই একই কাজে আমি দুইজনকে যুক্ত করছি, খালেদ এবং রাশেদকে। তাহলে আতফ অর্থ সংযোজন, জোড়া লাগানো, দুইজনকে একটা কাজের মধ্যে জোড়া লাগানো। উদাহরণটিতে ঘুমানোর কাজে খালেদ আর রাশেদকে যুক্ত করা হয়েছে, সংযোজন করা হয়েছে। তো আতফ মানে কি করা উস্তাদ? একই বস্তুতে দুইজনকে সংযুক্ত করা। উস্তাদ বুঝতে পেরেছেন? দুইটা বাক্যকে একই বস্তুতে যুক্ত করা, এটা হলো আতফ। বুঝতে পেরেছেন উস্তাদ? জি উস্তাদ। জি। এখন দেখেন, জি হরুফুল ওস্তাদ জি। আতফ 10টি। ওয়া, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, লা, বাল, লাকিন। এখন যে শব্দ হুরুফুল আতফ এর পরে আসে তাকে মাতুফ বলে। হ্যাঁ, যে শব্দ হুরুফুল আতফ এই 10টা শব্দের পরে আসবে তাকে কি বলে? মাতুফ। আর হুরুফুল আতফের পূর্ববর্তী শব্দকে মাতুফ আলাই বলে। ওস্তাদ তাহলে কি বুঝলাম? হরফুল আতফ, এই যে ওয়া, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, লা, বাল, লাকিন, এই 10টা শব্দের পরের শব্দকে বলা হয় মাতুফ, আগের শব্দকে বলা হয় মাতুফ আলাই, আর এই 10টা শব্দকে বলা হয় হুরুফুল আতফ। ওস্তাদ এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? জি উস্তাদ বুঝতে হবে, না বুঝলে বলতে হবে যে বুঝতে পারেননি। এরপর দেখেন উস্তাদ, উল্লেখ্য মাতুফ ও মাতুফ আলাই উভয়ের শেষে ইআরাব একই রকম হয়। মাতুফ, মাতুফ আলাই উভয়ের শেষে একই রকম হরকত হয়, ইআরাব হয়। যেমন দেখেন ওয়া এবং নাসারা খালিদুন ওয়া রাশিদুন, খালেদ ও রাশেদ সাহায্য করলো। এই নাসারা ফেলের মধ্যে খালেদ এবং রাশেদ দুইজনকে সংযোজন করা হয়েছে, যুক্ত করা হয়েছে এই ওয়াও শব্দ দিয়ে। তাহলে খালেদ হলো মাতুফ আলাই আর রাশেদ হলো মাতুফ। এই যে ওয়া, ওয়া এর পরে যেটা আসবে, হরফে আতফের পরে যেটা আসবে ওটা কি উস্তাদ? মাতুফ। আর আগে যেটা আসে এটা মাতুফ আলাই। ওস্তাদ এরপর দেখেন ফা, অতঃপর। দাখালাল মুদাররিসু, শিক্ষক প্রবেশ করলো। ফা, ফা মানে অতঃপর। সাল্লামা, সালাম দিল। তাহলে শিক্ষক প্রবেশ করলো অতঃপর সালাম দিল। তাহলে ওস্তাদ এই ফাসাল্লামা, ফাসাল্লামা এই মুদাররিস হলো মাতুফ, মুদাররিস হলো মাতুফ আলাই, আর সাল্লামা হলো মাতুফ। সালামটা কে দিল উস্তাদ বলেন তো? এই মুদাররিস দিল। শিক্ষক প্রবেশ করলো অতঃপর সালাম দিল, অতঃপর সালাম দিল, এই সালাম দিল এই কথাটা কার সাথে সম্পর্কিত বলেন তো ওস্তাদ? শিক্ষক কার সাথে মুদারিস। সম্পর্কিত? শিক্ষক মুদাররিসের মুদারিস। সাথে সম্পর্কিত। হ্যাঁ, তাহলে কি করলাম? শিক্ষকের সামনে। শিক্ষকের সাথে মুদাররিস। এভাবে মা তার রশিদ, রশিদ মারা গেল। সুম্মা, তারপর। আল মামুন, তারপর মামুন মারা গেল। রশিদ মারা গেল তারপর মামুন। এই সুম্মা হলো হরফুল আতফ, আর মামুন মাতুফ, আর রশিদ হলো মাতুফ আলাই। ঠিক এইভাবে আমাদের বাকি উদাহরণগুলো আমাদের দেখতে হবে। তো উস্তাদ আপনারা কি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই মাতুফ, মাতুফ আলাই এবং হরফুল আতফ। জি ওস্তাদ জি, 2 নাম্বার উদাহরণটা ক্লিয়ার হলো না। এই যে
জি ওস্তাদ জি। দুইটা শব্দ, দুইটা কাজ একসাথে বোঝাইছে কি, দাখালা এ মুদারিসি না প্রবেশ ওস্তাদ, করলো এবং এখানে সালাম দুইটা দিল, কাজ, এই দুইটা। দুইটা কাজ একসাথে বোঝায়নি, বরং আচ্ছা এই আগের শব্দটার সাথে এই হরফে আতফের পরের শব্দের সম্পর্ক আছে, এটা বোঝাবে। আচ্ছা। দেখেন এখানে এই জায়গাতে কি হয়েছে, খালেদ এবং রাশেদ এই দুইজন সংযুক্ত কিসে, এটা নাসরের সাহায্য সাথে করেন। সম্পৃক্ত। হ্যাঁ। জি। আর এই জায়গাতে মুদাররেস আর সালাম সাল্লামা এই দুই শব্দের মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, মুদাররেস এখানে সালাম দিল, এই সালামটা কে দিল, এই মুদাররেসই দিল। তাহলে মুদাররেসকে কেন আমি আবার পুনরায় উল্লেখ করলাম না? আসলে আমি পুনরায় উল্লেখ করিনি, কারণ এই ফা দিয়ে রেফার করেছি, আমি যুক্ত করেছি। এটার সাথে মুদাররেসের সাথে যে সালামের সম্পর্ক আছে, এটা আমি ফা দিয়ে বুঝিয়েছি এই হরফে আতফের মাধ্যমে। এটা সিঁড়ি, সিঁড়ির মতো একটা সংযুক্ত, এর মতো জয়েন্টের মতো, এই এই জায়গাটা জয়েন্ট একটু দিয়েছি। কনফিউশন লাগতেছে ওস্তাদজি। মুদারিসের সাথে দাখালারও তো সম্পর্ক আছে। হ্যাঁ আছে। মুদারিস তো প্রবেশ করলো, তারপরে সালাম দিল। হ্যাঁ সালাম দিল। এখন এই দাখলার সাথে মুদাররেসের সম্পর্ক আছে, আবার এই মুদাররেসের সাল্লামার সাথেও সম্পর্ক আছে। জি। বুঝতে পারছেন? হ্যাঁ। তো আমাদের আমাদের দেখার বিষয় হলো এই সাল্লামা আর মুদাররেস এই দুটোর মধ্যে যে সম্পর্কটা আছে, এইটা আজ শুধু বোঝানো। আচ্ছা। এই এত বেশি বোঝার দরকার নেই আমাদের, যে হরফে আত, হরফে আত যেখানে থাকবে তার মানে আগের শব্দের সাথে একটা সম্পর্ক থাকে। এই দেখেন আচ্ছা। এখানে স্যার, জি। শিক্ষক প্রবেশ করলো, অতঃপর সালাম দিল। আচ্ছা সালামটা কে দিল? এই শিক্ষকই দিল, শিক্ষক। জি। তাই না? জি। শিক্ষক। এতটুকু তো বুঝতে পেরেছি আমরা। জি ওস্তাদ জি। এতটুকু সম্পর্ক যে দুইয়ের মধ্যে আছে, এটা তো বুঝছি না ওস্তাদ? জি বাস ওস্তাদ জি। ক্লিয়ার? জি ওস্তাদ, এটা এবার ক্লিয়ার। ওই 10টা, 10টা ইয়ে থাকতে হবে, তারপরে আগে তার আগের শব্দে হ্যাঁ, সম্পর্কটা হবে। জি জি, এই 10টা শব্দের কোনো জি। একটা শব্দ থাকলে আগের শব্দের সাথে পরের শব্দের একটা সম্পর্ক তৈরি হয়। জি, বারাকাল্লাহ, এটাই হলো বিষয়, আর কিছু না। এবার আমরা আসব দরসুল কোরআনে। আজকে আমরা 11 থেকে 20তম আয়াত আলোচনা করব। দেখেন উস্তাদ, ওয়া জাআলনান নাহারা মাআশা, ওয়া একটা কালেমা, জাআলনা, উস্তাদ জাআলনা এটা আল জাআলু মাজদার থেকে, বাবে ফাতাহা। এগুলোর বিস্তারিত বিবরণ আমি আগামী আহ, ক্লাসের আগে শীট দিয়ে দেবো আপনাদেরকে, সেখানে লেখা থাকবে এই যত ফেল আছে এবং সবগুলোর বিশ্লেষণ ইত্যাদি। ওয়াজা আলনান নাহারা মাআশা, ওয়া এবং জাআলনা আমরা বানিয়েছি, আর নাহারা কাকে বানিয়েছি, দিনকে বানিয়েছি, মাআশা কি বানিয়েছি উস্তাদ, মাস জীবিকা উপার্জনের সময়, জীবিকা আহরণের সময় বানিয়েছি। ওয়া এবং বানাই না, আমরা নির্মাণ করেছি, ফাওকাকুম তোমাদের উপর, আমরা তোমাদের উপর নির্মাণ করেছি, সাবাআন 7টি, শিদাদ সুদৃঢ় মজবুত, তোমাদের উপরে 7টি সুদৃঢ় মজবুত বানিয়েছি। কি বানিয়েছি? আসমান, এটা উজ্জ্বল। আচ্ছা, ওয়াজআলনা এবং বানিয়েছি, সিরাজান অর্থ প্রদীপ, ওয়াহাজ উজ্জ্বল, এবং উজ্জ্বল প্রদীপ বানিয়েছি। এগুলো মাফুল, এগুলো কি হয়েছে উস্তাদ? মাফুল হয়েছে। এই যে সাবান শিদাদা মাফুল হয়েছে, বুঝতে পারছেন? এই আর নাহারা এগুলো মাফুল, এই মাস এটাও মাফুল। উস্তাদ ক্লিয়ার? এরপর দেখেন, ও জি আনজালনা ওস্তাদ। এবং আমরা বর্ষণ করেছি, এই আনজালা ইনজিলু, আনজালনা আমরা বর্ষণ করেছি, আমরা নাজিল করেছি, মিনাল মুআসিরাত, মুআসিরাত এটা মুআসিরাতুনের বহু বচন, অর্থ মেঘমালা, মেঘমালা থেকে আমরা বর্ষণ করেছি। কি বা বর্ষণ করেছি? মা আন বৃষ্টি পানি, সাজ্জাজ মানে প্রচুর, মুষলধারে। কেন? লি যাতে করে, যাতে জন্য, নুখরিজা এটা মুদরে আমরা উৎপন্ন করার, এই লিনুখরিজা আমরা উৎপন্ন করার জন্য, নুখরিজা আমরা উৎপন্ন করার, লি জন্য, লিনুখরিজা আমরা উৎপন্ন করার জন্য, বি মানে দ্বারা, আর হি মানে তার, বিহি মানে তার দ্বারা, তার মাধ্যমে আমরা উৎপন্ন করার জন্য। কার মাধ্যমে বলেন তো? এই হি দ্বারা উদ্দেশ্য হলো এই বৃষ্টি, তার মাধ্যমে আমরা উৎপন্ন করার জন্য। কি উৎপন্ন করার জন্য? হাব্বান শস্য, ওয়া এবং নাবাতা হ্যাঁ উদ্ভিদ, এই ওয়াজান্নাতিন আলফাফা এবং
আলফাফ এটা লিফফনের বহুবচন, সবুজ ঘন পাতা বিশিষ্ট উদ্যান সমূহ তৈরি করার জন্য। ইন্না নিশ্চয়, ইয়াউমাল ফাসলি বিচার দিবস, ফাইসালা দিবস, কানা আছে, মিকাত মানে নির্ধারিত, নিশ্চয় বিচার দিবস রয়েছে নির্ধারিত। ইয়াউমা দিন বা যেদিন, ইউনফাকু ফু দেওয়া হবে, ফিসুরি হ্যাঁ সিংগায়, ফা তখন বা অতঃপর, তা তু না তোমরা আসবে, আফওয়াজ ফৌজের বহু বচন আফওয়াজ, দলে দলে। ওয়া এবং ফুতিহাত উন্মুক্ত করা হবে, আসসামাউ ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ওয়া এবং ফুতিহাত উন্মুক্ত করা হবে, অফুতিহাত এবং উন্মুক্ত করা হবে, আসসামাউ আকাশসমূহ, আকাশ, অফুতিহাতিস সামাউ এবং আকাশ উন্মুক্ত করা হবে, ফা তখন, ফলে, কানাত হবে, কে হবে, ওই আসমান হবে, আবওয়াবান অনেক তিন দরজা বিশিষ্ট হবে। বাবুনের বহু বচন আবওয়াব, অনেক দরজা বিশিষ্ট হবে। ওয়া এবং সুইয়রাত এটা বাবে তাফঈলের মাসদার, ওয়া সুইয়রাত এবং চলমান করা হবে, আল জিবালু পাহাড় সমূহকে, ওয়া সুইয়রাতিল জিবালু এবং পাহাড় সমূহকে চলমান করা হবে, হা অতঃপর তখন, কানাত হবে, কে হবে, এই পাহাড় সমূহ হবে, সারাবা মরীচিকা হবে, অতঃপর তা হবে মরীচিকা। এখন একটু লুগাতুল কোরআনে আমরা দেখি কি লিখেছে এখানে, বিস্তারিত লিখেছে কিনা উস্তাদ। লুগাতুল কোরআনের মধ্যে আমি 11 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি মাসের ব্যাখ্যা করেছে শুধুমাত্র। হ্যাঁ, এই মাস এটা আইসুল মাজদার থেকে আসছে। আহ হায়াত শব্দটা ব্যাপক, মাস আইস। জি, এখন 13 নম্বর ক্লাসে দেখেন ফেলের বিশ্লেষণটা দেইনি। তারপরে 14 নম্বর আয়াতে মুসিরাত মেঘমালা এটা দিছে, কিন্তু আহ আমাদের যেটা ফেলের বিশ্লেষণ সেটা কিন্তু দেইনি। 16 নম্বর আয়াতে দেখেন উস্তাদ, এখানে ফেলের কোনো বিশ্লেষণ দেইনি। এটা তো আসলে খুব খারাপ কথা। এই যে সারাবা, এই সারাবা মরীচিকা, এটা তো আমি বুঝছি মরীচিকা, এটা নিয়ে তো এত বিশ্লেষণ। আহ, 1 2 3 4 5 6 7, 7 লাইন লিখছে সারাব নিয়ে। তোর বাবা, এটা তো সারাব 5 লাইন লেখার তো দরকারই ছিল না। এটার বিশ্লেষণ প্রয়োজনই ছিল না। আমার ফেলটা না একটু বোঝা দরকার ছিল কোন জায়গা থেকে আসলো। যেমন উস্তাদ এখানে ওয়াসুইয়াতিল জিবালু, আমি জিবালও বুঝবো সারাবও বুঝবো, এটা কোনো ব্যাপার না। এটা 1 2 শব্দে বোঝানো সম্ভব। যেমন দেখেন, আল জিবালু আমি বুঝিয়েছি কি দিয়ে, জাবালুন এক বচন, এর বহু বচন জিবালুন অর্থ পাহাড় সমূহ, ব্যাস শেষ। এই হাফ লাইনেই জুমলা। কাজ, কিচ্ছা খতম। এরপরে ওয়া এটা বুঝিয়েছি। এখন সারাব, এই সারাবটা অর্থ মরিচিকা, বাস মরিচিকা মরিচিকা। আর বেশি কিছু আমার পাবলিকের বোঝানোর দরকার নেই। আমার দরকার ছিল এই সুইয়রত নিয়ে কাজ করা, কিন্তু সেই কাজটা কিন্তু করিনি ওনারা। কেন করলো না কাজটা, তো খুব আমি এখন দেখি সুইরত শব্দটা কোরআনে আর কোন কোন জায়গাতে আসছে, দেখার চেষ্টা করি। উস্তাদ কোরআনের মধ্যে আরো 3 জায়গাতে আসছে সুইরত এই শব্দটা কোরআনের মধ্যে। সূরা রআদের 31 নম্বর আয়াত, সূরা তহার 21 নম্বর আয়াত, সূরা নাবার 20 নম্বর আয়াত, সূরা তাকবীর এর কোরআনে মোট 4 বার আসছে উস্তাদ। তো ঠিক আছে, 4 বার আসছে, তো এই শব্দটা তো বিশ্লেষণ করা দরকার ছিল উস্তাদ। হ্যাঁ, তো এই জায়গাতে অন্তত, তো আমার কাছে ব্যাপারটা উস্তাদ ভালো মনে হলো না। 20 নম্বর আয়াতে কোনো ফেলের বিশ্লেষণ আমি দেখতে পাচ্ছি না উস্তাদ। তো জাযাকুমুল্লাহ উস্তাদ। তো বিশ্লেষণ এখানে না থাকলেও আমি আপনাদেরকে একটা কাজ করে দেবো ইনশাল্লাহ। একটা সূরা আপনারা পড়বেন, প্র্যাকটিস করবেন, ওর এক সূরা দিয়ে আপনাদের যোগ্যতা হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করলে। বারাকাল্লাহু ফিকুম উস্তাদ। উস্তাদজি গয় প্রথম 10 আয়াতের বিশ্লেষণ সহ দিলে ভালো হবে। হ্যাঁ, দেবো সেটা উস্তাদ, কিন্তু এখন জি। ইনস্ট্যান্ট আমাদের এই 11 থেকে 12 দিন উস্তাদ দিতে চাচ্ছি উস্তাদ, যদি এই আপনাদের লুগাতুল সম্মত কোরআন হয়। সফট কপি যেটা আছে আর আমার হার্ড কপি আছে আহ, আহ, ইয়ার ইসলামিয়া কুতুবখানার।
দুইটা জি। দুই কোম্পানির, কিন্তু লেখা কিন্তু একই রকম মনে হচ্ছে আমার কাছে। কপি পেস্ট করে করছে কিনা আল্লাহ জানে। সেটাও করতে পারে মার্কেটিং, এমনও হতে জি। পারে। অনেক সময় তো দেখি একই ব্যক্তির দুইটা দোকান থাকে, কাস্টমার এক দোকান থেকে গিয়ে আরেক দোকানে কিনতেছে। তো একই জি। মালিকের দুই লাইব্রেরি দুই নামে হতে পারে। অথবা এই প্রকাশনা জগতে চুরির একটা ব্যাপার থাকে, প্রচুর কপি পেস্ট করার প্রবণতা প্রচুর থাকে। তো সেটাও বিষয়। তো ওস্তাদ আমরা দেখি অন্তত এই কাজটা তো করতে পারবো যে আম, অল্প টাইম নিয়ে আমরা অন্তত 30 নম্বর পারাটা তো আমরা আগে কমপ্লিট করতে পারবো। এইভাবে একটা জি সূরা আমি ইনশাআল্লাহ। যদি আপনাদের পছন্দ হয়, আহ, জি। শব্দার্থ নিয়ে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি বলবো বাকি কাজটা আমি করতে রাজি। এই সূরার একটা করে আহ একটা নমুনা আপনারা মতামত দিলে তারপরে আমি আহ আগাবো সামনে ওস্তাদ। এই আপনি ওই যে স্লাইডের মধ্যে শেষে যে প্রশ্নগুলি দিছেন, এর উত্তরগুলি থাকলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ওস্তাদ, হ্যাঁ চমৎকার কথা বলছেন। তো উত্তর দিলে তো সবটাই চলে আসবে। জি ওস্তাদ। জি। জি জি ওস্তাদ। এবং আপনারা আপনাদের বুঝেও আসবে, এবং ওখানে আমরা ওই উত্তরগুলোর সাথে আমরা এটা কত নম্বর ক্লাসে আমাদের আলোচিত হয়েছে, যেমন নফিজাত জি। 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 বিলামের ব্যাপারটা যে আসছে, এখন নফিজাত বিলামটা এটা কোন আলোচনাতে আমাদের গেছে, কোন ক্লাসে। তো সেটা যদি থাকে তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। একটা সূরা প্র্যাকটিস করলেই পুরো বই আপনাদের সমাধান হয়ে যাবে। জি। আমি ওস্তাদ যে 30টা ক্লাসের পিডিএফ গুলি একটাতে বানাইছি, এখন ওইটার ইন্ডেক্স গুলি তৈরি করতেছি, কোন কোন ক্লাসে কি পড়ানো হয়েছে এই ইন্ডেক্সটা তৈরি করতেছি। হুম। ওইটাতে পড়তে সুবিধা হয় তাহলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ উস্তাদ। আর কারো কোনো মন্তব্য আছে কিনা উস্তাদ, পরামর্শ আছে কিনা, থাকলে বলতে পারেন উস্তাদ। উস্তাদ আর কারো কোনো বক্তব্য আছে উস্তাদ? জি না ওস্তাদ, আপনার যেগুলি চিন্তা ভাবনা এগুলি হইলে আমাদের জন্য যথেষ্ট। এর বাইরে আর চিন্তা করার সুযোগ নাই তো। আপনি সব দিয়ে দিতেছেন, চিন্তা করে ফেলতেছেন। কেন, আমার কিছু আলহামদুলিল্লাহ। সহযোগী মানুষ দরকার উস্তাদ, আসলে আমি পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। সহযোগী মানে সহযোগী। টাইপ করাতে একটু সাহায্য করতে পারি। জি উস্তাদ, কাজ বুঝে এটা নিয়ে। লাগলে বলেন। জি। জি উস্তাদ, জাযাকুমুল্লাহ। তো উস্তাদ ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আমার জি, জন্য দোয়া করবেন আমাদের জন্য। বিশেষভাবে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।